রাত 12টার সময় অয়নদার বার্থডেতে অয়নদারের সারপ্রাইজের দিকে পাইলাম ভয়, আর এদিকে তো অয়নদার বাড়ি আস্তে আস্তে ঈশার পাইছে মারাত্মক লেভেলের হাগা। আর এইদিকে এই মাইখানে দেখো একখান বয়ফ্রেন্ডের অভাবে পুতুলে গিয়ে জড়ায় ধরছে, আর তারপর কেক কাটতে না কাটতে একখান কেকের অর্ধেকটা ঢুকাই নিল ঈশা তার পেটের মধ্যে। তো চলো গাইজ ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি। আমাদের গ্রুপের মধ্যে প্রতিদিন কিছু না কিছু লাগেই থাকে, কারোর বিবাহবার্ষিকী, কারোর বিয়ে, কারোর শ্রাদ্ধ, কারোর অন্নপ্রাশন, কারোর বার্থডে, মানে প্রতিদিন কিছু না কিছু লাগিয়েই থাকে। তো যাই গাইজ তোমরা ভিডিওটা থেকে বুঝতেই পারছো যে রাত 12টার সময় আমরা অয়নদারে সারপ্রাইজ দিতে যাবো, কারণ অয়নদার আজকে বার্থডে। তো সেই জন্য আমরা রাত্রেবেলা চলে আসছিলাম আকাশদার দোকানে। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা সবাই জানো আমরা যখন জামা প্যান্ট কিনি আমরা সবকিছু কিন্তু আকাশদার দোকান থেকে। আর এইদিকে দেখো দোকানে ঢুকতে না ঢুকতে আমার এই প্যান্টটা খুব পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য আর দেরি না করে চলে গেছিলাম ট্রায়াল দিতে। আর ট্রায়াল দিয়ে আসার পর দেখি এই ভিটিগুলো সব জামা প্যান্ট এলোমেলো করে একদম সরাই সিটে রাখছে। মাঝে মাঝে ভাবি এটা কি আকাশদার দোকান না আমাদের। তার মধ্যে আমার এই ফ্যানটা পছন্দ হয়ে গেছিল। এই ফ্যানটা পরে আমার কিরাম লাগতেছে গাইস অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর ঈশার তোর দোকান নতুন দোকান খুলেছি। কি কি আছে দোকানে? অনেক নতুন নতুন কালেকশন রেখেছি। কালেকশন? কালেকশন কোথায়? চাঁদপাড়ায়। চাঁদপাড়াতে? হচ্ছে মিয়ামোড়ের পাশে। আর নতুন নতুন কালেকশন রেখেছি। আমার এটার দাম 19 টাকা। আপনি চলে এসো, অনেক রকমের কালেকশন আছে, আশা করি ভালো লাগবে আর অনেক কম প্রাইস। আর এইদিকে দেখো সবাই যখন ভিতরে, আর এই বিটিখানে দেখো পুতুলটা এসে জড়ায় ধরছে। একখান বয়ফ্রেন্ড নেই বলে আকাশদার দোকানের এই পুতুলটা এসে জড়ায় ধরছে, কেউ পিউকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও। আর তারপর আমরা চলে আসছিলাম মিয়ামোড়ে কেক দেখার জন্য। এদিকে তো অনেকগুলো কেক দেখলাম, তার মধ্যে মোটামুটি ওইটাই পছন্দ হলো তা নিয়ে নিলাম। আর এইদিকে ঈশারে দেখো আসতে পারিনি, মোটামুটি খাওয়া দাওয়া চালু করে দিয়েছে মিয়ামোর থেকে কেক কেনার পর। তারপর আমরা যাচ্ছিলাম সৌমির বাড়িতে। আর এদিকে যেতে যেতে দেখো যেইখানেই যায় না কেন গাইস সব সময় গেট পড়বে, মানে গেট আমাদের সাথ কোনোদিন। তারপর তো রাস্তায় যেতে না যেতে একটু ফলের দোকান দেখতেছিলাম, কারণ গাইস সৌমিদের বাড়ি যেহেতু আমি প্রথম যাচ্ছিলাম, ওরা আগেও গেছে অনেকবার কিন্তু আমি ফার্স্ট টাইম গেছিলাম, তাই জন্য একটু দেখছিলাম। কোথায় চুপি চুপি গিয়ে ভাবলাম সৌমি সারপ্রাইজ হয়ে যাবে, কিন্তু ও যে আগের দিয়ে জানতো আমরা আসবো তা তো ভাবতে। আর এইদিকে দেখো আমাদের সোনামাকে কত কিউট লাগছিল মশারির মধ্যে থেকে বেরোনোর পর। দেখো রিঙ্কির কোলে যখন গেল কি কিউট লাগছে, আমার তো খুবই ভালো লাগে। আর যেহেতু এখন বাজে রাত 11টা, তাই জন্য আমরা ভাবছিলাম কিছু খাবার দাবার পাবো না। তো যাই হোক অনেক কষ্টের পর দেখলাম হাজি বিরিয়ানি খোলা আছে চাঁদপাড়া, তো সেখান থেকে আমরা একটু বিরিয়ানি নিয়ে নিলাম। তারপর ঘটলো এক কাণ্ড। এদিকে তো রাত 1টা বাজে, আমরা তখন অয়নদার বাড়ি হাবড়াতে যাচ্ছিলাম। আর এদিকে তো ঈশার চাপলো মারাত্মক লেভেলের হাগা। অয়নদার বাড়ি যেতে না যেতে ঈশার লাগলো হাগা। হাগাতে ভাই তাতে দরজাটা হাগা পাচ্ছে। কখন দিয়ে? সেই জামদানি থেকে আমার হাগা পাচ্ছে। তোরা বুঝিস না আমার ফিলিংসটা না। আর এইদিকে তো ঘটলো আর এক কাণ্ড। ওইদিকে বার্থডে বয়কে দেখো মুখে পাউডার মাউডার ঘষে, আমরা তো সেই লেভেলের ভয় পাইছি গাইজ। এই রাত্রিবেলা মুখে পাউডার কে মাখিয়ে থাকে সেটা অয়নদরে না দেখলে বুঝতে পারতাম। আর এই বিটিখানে দেখো সারাদিন শুধু খাইতেই থাকবে আর যেখানে সেখানে হাগা পাবে। তো তারপর কিন্তু আমরা চলে আসলাম অয়নদার রুমে কেক কাটার জন্য। আর এদিকে বার্থডে বয়কে দেখো কি হ্যান্ডসাম লাগছে, একটু আগেই মুখে পাউডার মাউডার মেখে। আর এদিকে তো মিয়ামোর থেকে কি একটা ড্যাম পড়া মাল নিয়ে আসছিল, সেটা জ্বলছিল। হ্যাপি বার্থডে টু ইউ হুলো, হ্যাপি বার্থডে হুলো। তো যাই হোক কেক টেক কাটার পর আমি একটু কেক খাইয়ে নিলাম। আর এদিকে এই মায়াখানে দেখো এই মাইয়াটা পুরো আর্ধেক কেক পেটের মধ্যে ভরে নেছে। দেখো আমরা কি খাবো গাইজ, ও একা আর্ধেক কেক ওর পেটের মধ্যে ঢুকে গেছে। যে কি খাইতে পারে তোমরা কল্পনা করতে পারবা না। তো তারপর দেখো শিল্পীদি সব এক এক করে গিফটগুলো নিয়ে আসলো। এটা কিন্তু রিঙ্কি আর ঈশা মিলে দুইজন দুটো শার্ট গিফট করেছিল। শার্টগুলো কিন্তু সত্যিই খুব পছন্দ হয়েছিল অরিন্দর, আর অরিন্দর গায়ে খুবই মানাচ্ছিল শার্টগুলো। তো তারপর দেখো আমার খিদে পেয়েছিল, তার জন্য আমি বসে গেছিলাম একা একা বিরিয়ানি খাওয়ার জন্য। আর এদিকে দেখো এই মালটা লোভ দিচ্ছে, ও যে কি লুবদা কিচ্ছু বলার নেই। তো যাই হোক আমি একা একা গিলতে বসে গেছি, বিরিয়ানিটা সত্যি খুব ভালো। আর হঠাৎ করে এরা সব হাসছে গড়াগড়ি খাচ্ছে। রিঙ্কি কি একটা সার্কাস খেলা দেখলো, দেখো সব উল্টাই পড়ছে। যেহেতু গাইজ আমরা আজকে আগে চলে আসি, আকাশ কিন্তু আসতে পারিনি। আর এখন বাজে রাত 3:54, আকাশ এসেছিল অন্য এক জায়গায় নিমন্ত্রণ, সেইখান দিয়ে ও রাত 3:54 সময় দেখো বউরে এত ভালোবাসে এই রাত্রিবেলা ফুল নিয়ে এসে প্রপোজ করলো। আর এইদিকে এই মাইয়া দুটোর কাজ দেখো, এইদিকে ঈশা বলতেছে ওর পিঠে নাকি ব্যথা করছে, আর পিউ ওর উপরে উঠে গরুর মতো লাফাচ্ছে। তো যাই হোক গাইজ আজকের ব্লগটা এইটুকুই, আজকের জন্য টাটা।